রানিং করে চলে আসলাম ভাই দুর্গাপুর থেকে। সব থেকে ভাইরাল জায়গা হচ্ছে এটা, আর একটা গান দিয়ে ছেড়ে দেয় আর কি। এটাই হচ্ছে ওদের টিকটক ভিডিও আথর দিয়ে বানাইছে, এই যে বলে জিআই তার দিয়ে হচ্ছে ইয়া করছে আর কি। আর ওদের ভিডিওতে হচ্ছে আপনার লাইক পরে লাখ লাখ লাইক পরে আর কি। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সকলেই ভালো আছেন, আর আপনাদের দয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার টার্গেট হচ্ছে আখাউড়া থেকে হচ্ছে যে ওই যে ব্রাহ্মণবাড়িয়ায় যে নতুন একটা ভাইরাল জায়গা হয়েছে দেখলাম অনলাইনে, সেখানে হচ্ছে যে বিকেলের দিকে অনেক মানুষ থাকে, মানে প্রচুর মানুষ থাকে। তো ভাবলাম যে আজকে আমি সকালে কেননা রান করে যাওয়া যায় ওইখানে, সবাই তো হচ্ছে বাইক দিয়ে যায় এবং সিএনজি অথবা অটো দিয়ে যায় আর কি। তো আমি হচ্ছে আজকে রানিং করে যাব, তাও হচ্ছে আখাউড়া থেকে, মানে দুর্গাপুর গেট থেকে হচ্ছে ওই স্থান, এটার নাম হচ্ছে আপনার এটাকে মূলত সিমনা শিবির বলে। সিমনা শিবির, এটাকে মূলত হচ্ছে সিমনা শিবির বলে আর কি। সিমনা শিবির বলে। তো আমার হচ্ছে যে আমি যদি চম্পকনগর দিয়ে যাই তাহলে হচ্ছে অনেক বেস্ট হবে, তাড়াতাড়ি হবে আর কি। তো চলুন আজকের ফুল রানিং ব্লগটা দেখতে থাকুন, আমি কিভাবে যাই। হ্যাঁ, আর মাঝখানে হচ্ছে বিভিন্ন স্থান দেখাবো, যেমন বিভিন্ন বাজার দেখাবো, যাইতে কোন কোন বাজারগুলো পড়ে। তাহলে দেখতে থাকুন আজকের রানিং ব্লগ। আমি হচ্ছে দুর্গাপুর গেট থেকে শুরু করতেছি, এটা হচ্ছে আমাদের দুর্গাপুর গেট। আর আমার ঘড়িও রেডি করতেছি, এই যে আমার ঘড়ি রেডি, স্টার্ট। দুর্গাপুর গেট থেকে শুরু করলাম, টার্গেট সিমনা শিবির ব্রিজ, ব্রাহ্মণবাড়িয়ার সব থেকে ভাইরাল জায়গা বর্তমানে। তাহলে দেখতে আমি রানিং করে চলে আসলাম সেই সিঙ্গারবিল বাজার, যেটি বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের একটি প্রধান বাজার বললেই চলে। এটি মূলত হচ্ছে কৃষিপণ্য এবং মাছের জন্য হচ্ছে বিশেষভাবে বিখ্যাত, এই সেই সিঙ্গারবিল বাজার। এই যে আমি হচ্ছে আজমপুর দেখাতে পারি নাই, কারণ হচ্ছে আমার মাইক্রোফোন সেট আপ করতে ভুলে গেছিলাম আমি। তাহলে দেখা যাক আমার কতক্ষণ লাগে মেন লোকেশনে যাইতে। আমরা এখন আসি হচ্ছে এই যে এদিক দিয়ে হচ্ছে বিষ্ণুপুর যাওয়া যায়, আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের ট্রেকটা, আমরা যেদিকে যাবো কোন জায়গা জানি বলছিলাম, শিবির ব্রিজ নাম, এটার নাম হচ্ছে শিবির ব্রিজ। তো আমাদের আরও অনেক কিলো, আমি আসলে বাসা থেকে ইয়া করে আনি নাই, প্ল্যান করি নাই। দেখি আজকে প্ল্যান ছাড়া রানিং করবো, যতগুলি হোক দেখা যাক। আসো, এখন আছি চাওড়া কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়। তো আসলে থামা যাবে না, বুঝছো, আসো, থামা যাবে না। মাত্র চাওড়া আসলাম, আরও বহু দূর। আমি মাত্র হীরাতলা বাজার পের হইলাম, যেটা হচ্ছে মূলত বিজয়নগর উপজেলার মধ্যে গরুর বাজার বললেই চলে আর কি। এখানে হচ্ছে বড় গরুর বাজার, গরুর হাট বসে। মাত্র এই জায়গা পের হলাম, পিছনেই গরুর বাজার ছিল, বাট ওইখানে কয়েকটা মুরব্বী আঙ্কেল ছিল, এই কারণে আর ক্যামেরা চালু করি নাই। তাহলে যাইতে থাকি, দেখি আর কতক্ষণ লাগে যাইতে, দেখতে থাকুন। আর হীরাতলার যারা আছেন ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রানিং করতে চলে আসলাম এই যে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই যে সামনে দেখা যায় না ক্যামেরাতে, শ্রীপুর ঈদগাহ ময়দান। তো এখানে আসার পর একটা কাহিনী ছিল, সেটা মনে পড়ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজ থেকে 3 থেকে 3.5 বছর আগে হচ্ছে এখানে চরমনায় পীর সাহেব হচ্ছে ওয়াচ করতে আসছিল। তো আমরা হচ্ছে আসছিলাম হচ্ছে দুর্গাপুর থেকে, কয়েকটা বড় ভাই ছিল, প্লাস স্যাররা ছিল, প্লাস হচ্ছে বন্ধুরা ছিল কয়েকজন। তো আমাদের এখানে মাহফিল শেষ হয়েছে হচ্ছে 3টার দিকে। তো আমরা এখান থেকে হচ্ছে কোনো গাড়ি পাই না, যারা হচ্ছে দূর থেকে আসছে তারা হচ্ছে যে যার যার নিজের গাড়ি নিয়ে আসছে, অথবা রিজার্ভ করে আনছে আর কি। তো তখন আমরা ওই সময় হচ্ছে যে এখান থেকে প্রায় 7 কিলো, ওই সময় আমরা রানিং করে গেছিলাম, তাও আবার রাতে 3টা বাজে। ভাইরে ভাই, মানে কয়েকটা বড় ভাই ছিল, ওরা মানে একেবারেই অনেক ক্লান্ত হয়ে গেছিলো। তো এখানে আসার পর আমার মনে পড়লো হঠাৎ, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর যারা শ্রীপুরে আছেন আমার ভাই প্লাস বন্ধুরা, তারা হচ্ছে কমেন্টে জানাবেন শ্রীপুর আপনার কোথায়, কোন এলাকায় বাসা। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। আমরা এখন আছি এই যে নোয়াগাঁও মোড়, পত্তন, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। এদিক দিয়ে গেলে হচ্ছে আমাদের অনেক দেরি হবে, বলতে গেলে একটু ঘুরে যাওয়া লাগবে আর কি। আর এদিক দিয়ে গেলে হচ্ছে আমাদের গ্রামের ভিতর দিয়ে আমরা যাইতে পারবো আর কি। তো আমার হচ্ছে যে গ্রামের ভিতর দিয়ে হচ্ছে যাইতে ভালো লাগে,
আর এই জায়গায় দাঁড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা পার্টনার ছিল, তো হচ্ছে নতুন আর কি, তো এই কারণে ভাবলাম যে একটু দাঁড়ালে হয়তো বা ওরে পাবো, কিন্তু ওরে দেখাই যায় না। তো নতুন আসলে আমি বলি যে যারা নতুন তারা হচ্ছে আগে প্র্যাকটিস করেন ভালোভাবে, তারপর হচ্ছে লং রানে যাওয়ার জন্য আপনার শরীর হচ্ছে প্রস্তুত হবে। তো আগে হচ্ছে আপনারা এলাকাতেই রান করেন, দূরে আসার দরকার নেই যারা নতুন রানার আছেন, আমার যেটা মনে হয় আর কি। আর আমরা দেখি এখনই আবার রানিং শুরু করতেছি। আর এটা হচ্ছে নোয়াগাঁও বাজার, গ্রামের ভিতর রানিং করতে করতে চলে আসলাম এই যে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসলে আগের ভিডিওতে হচ্ছে আমি আস্তে কথা বলছি, কারণ ওইখানে মুরব্বী চাচারা ছিল, এই কারণে হচ্ছে আমি আস্তে কথা বলছি। তো আসলে গ্রামের ভিতরে এই গ্রামটা আসলে অনেক সুন্দর, নোয়াগাঁও মানে অনেক শান্ত। হ্যাঁ, যেমন এই যে এখন বাজে কয়টা, 6:30 বাজে, এখনও আমি রাস্তায় কাউরে দেখি নাই ভালোভাবে, শুধু বাজারে দেখা যায় আর কি। এদিক দিয়ে আমার মনে হয় না যে নোয়াগাঁওর মধ্যে এত রানার আছে বা কেউ রান করে, স্বাস্থ্য সচেতন আসলে আমার মনে হয় কম আর কি। এখন আছে হচ্ছে এই যে 6 নং পত্তন ইউনিয়ন পরিষদ, এটা আমি বন্ধ থাকে মনে হয়, এটা বন্ধ থাকে ভাই, খোলা থাকে চালু থাকে, কিন্তু এটা হচ্ছে মানে দেখলে বোঝা যায় অনেক পুরাতন, দেখলে বোঝা যায় এটা বন্ধ থাকে, আপনারা দেখতে বুঝতে পারতেছেন এটা। তো আসলে গ্রামের ভিতরে আসার কারণে হচ্ছে পত্তন বাজারটা দেখতে পাচ্ছি, বাজার হচ্ছে এই যে সামনে, আর এটা হচ্ছে আর আরও আমাদের যাওয়া লাগবে অনেক দূর, বেশি না, আমি এবার 5 কিলোর মতো, আমি আন্দাজে বললাম কারণ আমি আগে থেকে হচ্ছে পুরো প্ল্যান করি নাই, প্ল্যান ছাড়া হচ্ছে আসছি আর কি। চলো তাহলে, ও হাঁটলে আসলে চলবে না, রানিং করতে হবে। আর আসলে রানিং হচ্ছে আপনার শরীরের মানে অনেক উপকার করে, ক্ষতিও করে। কেমন ক্ষতি, যেমন আপনি রানিং করতেছেন বাট খাবার খাইতেছেন না, তাহলে হচ্ছে আপনার জন্য রানিং ক্ষতি, ঠিক আছে, এটা হচ্ছে মাথায় রাখা লাগবে। আর পত্তন গ্রাম হচ্ছে অনেক সুন্দর, আমি যতটুকু আসলাম দেখলাম অনেক সুন্দর, বাজারও মানে একটা গ্রামীণ পরিবেশ, অনেক সুন্দর অনেক। অবশেষে চলে আসলাম সেই ব্রাহ্মণবাড়ির মধ্যে ট্রেন্ডে থাকা, হ্যাঁ আপাতত যেটা হচ্ছে ভাইরাল, ওই যে একটা দোলনা। আমি টিকটকে ভিডিও আপলোড দিতে গেলেই শুধু দেখি যে মানে এই ভিডিও, বুঝছেন, মানে মেয়েরা হচ্ছে দোলনা খাইতেছে, হ্যাঁ ওইদিকে রইতে, কারণ আমাকে দেখা যাচ্ছে না। তো আপনারা এমনিতে দেখেন এই যে জায়গাটা হচ্ছে এটা, হ্যাঁ এখন ভিতরে ঢুকবো, তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো। মাত্র 11 কিলো হয়েছে ভাই, মাত্র 11 কিলো। আমি তো ভাবছিলাম যে প্রায় 20-21 কিলো হবে, মাত্র 11 কিলো হয়েছে। দেখি ভিতরে ঢোকা যায় কিনা, আসলে এটা তো একটা হোটেল, তো সরি এটা একটা বাসা, তো ভিতরে ঢোকা যাবো ভিতরে ঢোকা যাবো। এই যে খোলাই আছে এটা, এই যে সেই ব্রাহ্মণবাড়ির মধ্যে এখন বর্তমানে সব থেকে ভাইরাল জায়গা হচ্ছে এটা, এখানে হচ্ছে বিকালে আপনি আসলে কখনোই আপনি জায়গা পাবেন না, হ্যাঁ বিকালে আসলে কখনোই আপনি জায়গা পাবেন না এখানে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? ঢুকলে সমস্যা আছে ভিতরে? আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আপাতত হচ্ছে ব্রাহ্মণবাড়ির মধ্যে সব থেকে ভাইরাল জায়গা, যে জায়গায় পোলাপাইন হচ্ছে হুন্ডা মানে নিজস্ব বাইক দিয়ে বাট আবার হচ্ছে সিঞ্জি দিয়ে আসে, সে জায়গায় হচ্ছে আমরা চলে আসলাম, রানিং করে চলে আসলাম ভাই দুর্গাপুর থেকে। এই যে এই জায়গার নাম কি জানি ভাই? আরে এই জায়গার নাম কি? শিবির মানে ইয়ার নাম কি, রিসোর্টটার নাম কি? শিবির ব্রিজ না? আচ্ছা, সেই ভাইরাল জায়গা হচ্ছে শিবির ব্রিজের এই যে একটু নিচের দিকেই, ওই যে এটা হচ্ছে ব্রিজ, হ্যাঁ এখানে মেবি আপনারা দেখেন। আমি টিকটকে হচ্ছে ভিডিও আপলোড দিতে গেলেই, আমি তো টিকটকে এত স্ক্রল করি না, টিকটকে ভিডিও আপলোড দিতে গেলেই এইটা দেখি, এই জায়গায় মেয়েরা হচ্ছে আয়সা এই যে দোল খায় আর একটা গান দিয়ে ছেড়ে দেয় আর কি, এটাই হচ্ছে ওদের টিকটক ভিডিও। আর ওদের ভিডিওতে হচ্ছে আপনার লাইক পড়ে, লাখ লাইক পড়ে আর কি। আর আমরা এত কষ্ট করে হচ্ছে রানিং করে আসলাম, আমাদের ভিডিওতে লাইক পড়বে মাত্র 500-1000 লাইক পড়বে। তাহলে এখানে একটু সময় কাটাবো, তারপর হচ্ছে দেখি হইলে এদিক দিয়ে হচ্ছে রানিং করে যাব, আর না হলে দেখি কিভাবে যাওয়া যায়।
এই জায়গায় হচ্ছে মূলত সুন্দর লাগে হচ্ছে এই যে এই জিনিসটাই আমি টিকটকে ফেসবুকে ঢুকলে শুধু এইটাই দেখি ভাই। মানে সব থেকে সুন্দর হচ্ছে এটা। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখে, ওয়েট এই যে আমি প্রথম ঢুকার পরে ভাবছিলাম যে এগুলো অরিজিনাল, বাট আপনাদেরকে দেখে দাঁড়ান, এই যে আচ্ছা এগুলো কি কোনোভাবে দেখলে বোঝা যায় যে এগুলো নকল কাঁঠাল? আমি প্রথম হচ্ছে যে ওই জায়গায় বসার পরে দেখলাম যে কাঁঠাল কাহিনী কি এতগুলো। পরে তমালকে জিজ্ঞেস করলাম, পরে তমাল বলতেছে যে ভাই এগুলো তো কপি, আসলে বাংলাদেশ মাস্টার কপি আর কি। ও ভাই এটা পাথর দেওয়া বানাইছে, এই যে পরে জিআই তার দিয়ে হচ্ছে ইয়া করছে আর কি। আসলে অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে এগুলো আর কি। আর এখানে হচ্ছে যে দোকান আছে, আর এখানে কিছু চেয়ার টেয়ার আছে বসার জন্য। এখানে হচ্ছে আপনার যদি বিকালে আসেন, আমি বলে দিলাম ভাই, বিকালে আসলে আপনি এখানে জায়গায় পাবেন না যে ছবি তোলার মতো জায়গা পাবেন। এখানে এত পরিমাণে মানুষ এই জায়গায় আসে। আর আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, এখন হচ্ছে উপরে উঠবো। হ্যাঁ, এখন হচ্ছে উপরে উঠবো। আসলে এই যে উপরে উঠতেছি, এই যে ওয়াও, এই জায়গাটা আরো সেরা, এই জায়গাটা আরো সুন্দর। এই যে আপনার এই ব্রিজের এপার হচ্ছে শিবির, মানে এটা হচ্ছে মূলত শিবির ব্রিজ বলা হয় আর কি। আর ভাই চলে আসলাম সেই শিবির, যেটা হচ্ছে আপনারা টিকটকে ফেসবুকে ট্রেন্ডিংয়ে চলতেছে। এই যে তমাল আসো, উপর আসো একটু। ওয়াও ভাই, এত সুন্দর ভাই, আপনারা না আসলে কখনোই বুঝবেন না। এই যে এটাই হচ্ছে সেই ভাইরাল। হ্যাঁ, এই যে এটা ধরুন, এটা এই যে, ও ভাই কত সুন্দর, ওয়াও। আসলে ভাই রানিং করে আসার মজাই আলাদা। রানিং করে চলে আসলাম সেই শিবির, সব থেকে ভাইরাল জনপ্রিয়, মানে সব থেকে ভাইরাল চলতেছে এখন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে। এখানে একটু বৈশা কোনো লাভ নাই, কারণ সকাল সকাল আমাদের জন্য কোনো খাবার টাবার নাই সকাল সকাল। আর এখানে কেউ আসেও নাই, 2-3 জন আসছিল, তাও হচ্ছে ওরা মেবি এদিক দিয়ে হচ্ছে সিনজি দিয়ে বা হয়তো ব্রাউন্ডেরা যাবে, এই কারণে হচ্ছে এই জায়গায় একটু থামলো আর কি। আসলে আপনারা আসলে এই জায়গায় বুঝবেন না, রানিং করে কোনো জায়গায় গেলে এটার মজাই আলাদা। প্রথম হচ্ছে শরীরে একটু ব্যথা করে পায়ে একটু মানে অনেক কষ্ট হয়েছে, না যাওয়ার দরকার নাই। বার হচ্ছে আসার পরে এত মজা পাইবি যে রানিং করে আমি আসা পড়ছি যে জায়গায় হচ্ছে পোলাপাইনে সিনজি দিয়ে অথবা যার মোটরসাইকেল দিয়ে আসে, সেই জায়গায় আমরা রানিং করে আসলাম ভাই। আসলে মজাই আলাদা ভাই। তাহলে আজকের ব্লগটা আমি এই জায়গায় শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন পেজ রাজন ট্রেক, সেটা হচ্ছে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেন। আর একটা ছোটো ভাই হিসেবে যদি ভালো লাগে তাহলে হচ্ছে একটা ফলো করে দেন। আর এই পেজে হচ্ছে নিয়মিত হচ্ছে আপনার ব্লগ ভিডিও আসবে, মানে প্রত্যেক সপ্তাহে একটা অথবা 2টা, যেটা হচ্ছে লং ভিডিও। আখাড়া থেকে ব্রাহ্মণবাড়ি, আখাড়া থেকে কসবা অথবা আখাড়া থেকে বিজয়নগর, এরকম লং ভিডিও আসবে আর কি। তাহলে সবাই আমাকে একটু সাপোর্ট করেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।